শবে কদর চেনার কিছু আলামত আছে, যেই আলামতগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আজকের রাত শবে কদরের রাত, আজকের রাত শবে কদরের রাত। এটা চেনার জন্য আপনার কিছু আলামত পাবে। আলামতগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে না, আজকের রাতটা আসলে শবে কদরের রাত। তার ভিতরে 1 নম্বরে আলামত পাবেন, সেটা হলো আবহাওয়া সেদিনকার শান্ত কোমল থাকবে। সেদিনকার রাতের আবহাওয়াটা বেশি গরম নয়, বেশি একেবারে ঠান্ডাও নয়, হালকা কোমল, একদম মিডিল পয়েন্টে থাকবে সেদিনকার আবহাওয়া। 2 নম্বরে সেদিনকার আর একটা আলামত হলো সেদিনকার বৃষ্টিও হতে পারে, আল্লাহর রহমতের হালকা বৃষ্টিও হতে পারে। 3 নম্বর, এ রাতে ফেরেশতারা এত পরিমাণে ওঠানামা করে জমিনে, যার কারণে পরের দিন সূর্যটা একদম টোনহীন, অর্থাৎ খুব সুন্দর দেখতে, সূর্যটা এত সুন্দর করে উঠে যে দেখলে প্রাণ জুড়িয়ে যায়, এত সুন্দর। 4 নম্বরে হলো এই রাত্রে যে লাইলাতুল কদর, এটা চেনার সব থেকে বড় যে পয়েন্ট সেটা হলো আপনি এই রাত্রে যখন ইবাদত করবেন তখন আপনি ইবাদতের ভিতরে তৃপ্তি পাবেন। ইবাদত যত করবেন তত মনে চাবে যে আমি আরও ইবাদত করি। আর এই ইবাদত করার পরে আপনি যখন দোয়া করবেন তখন মনে হবে যে আপনার দোয়াগুলো কবুল হচ্ছে। ওই যে হাদিসে আসছে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সমস্ত রহমতের ফেরেশতারা এই রাত্রে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। যেই বান্দা আল্লাহর কাছে দোয়া করে ওই বান্দার দোয়ার সঙ্গে আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই যে জিব্রাইল আপনার সাথে আমিন বলতেছে, এটাও আপনি বুঝতে পারবেন যখন আপনি এই রাত্রে আমল করবেন। আমল করার সময় দোয়া করলে মনে হবে ভিতর দিক দিয়ে, যেমন আপনি অনেক সময় অনেক কাজ করলে ভিতর দিক দিয়ে একটা টার্গেট হয় যে না এটা হয়েই যাবে, ভিতর থেকে একটা মানে 100% একটা শিওর ভাব কাজ করে যে না আমার এটা হয়েই যাবে। ঠিক মানুষ যখন ওই রাত্রে ইবাদত করবে, দোয়া করবে, তখন তার ভিতর থেকে একটা কাজ করবে যে আজকে আমার দোয়াটা কেমন জানি কবুল হচ্ছে। তখন তোমরা বুঝে নিবা এই রাত্রটা হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলে। এবং এই রাত্রি ইবাদত করে অন্তরে কি তৃপ্তি পাওয়া যাবে। কোন ঐতিহাসিক লিখেছে লাইলাতুল কদরে সমুদ্রের লবণাক্ত পানিগুলো আল্লাহ তাআলা মিষ্টি বানায় দেয়। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? জোরে বলেন। মানে এই রাত্রের বরকতে অনেক সমুদ্র আছে না লবণাক্ত, পানির খুব লবণ, এই পানিটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টিতে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। আসকালানি লিখেছেন যে এই রাতে গাছপালা, তরু লতা যা কিছু আছে এভরিথিং সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। এই রাত্রে সব কিছু দেখবেন, গাছপালা তরুলতা যা আছে মাথাগুলো দেখবেন সব পশ্চিম দিকে হেলে গেছে। এরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে মাথা নত করে দিতেছে, সিজদা দিতেছে। এক বুজুর্গ তার ব্যক্তিগত একটা অভিমত তিনি উল্লেখ করেছেন। তিনি বলতেছেন যে আমি লাইলাতুল কদর নিজে পেয়েছি, সেটার একটা বাস্তব প্রমাণ আমি পেয়েছি। সেটা হলো তিনি যখন লাইলাতুল কদর ইবাদত করতেছিলেন তখন তিনি হঠাৎ করে দেখতেছেন তাকিয়ে যে গাছের মাথাগুলো পশ্চিম দিকে সব হেলে আছে। এটা যদিও আমরা বাহ্যিকভাবে অনেকেই দেখতে পারবো না, যাদের আধ্যাত্মিক পাওয়ার আছে, অর্থাৎ যারা আল্লাহর পেয়ারা বন্ধু, আধ্যাত্মিক পাওয়ার ভিতরে একটা পবিত্রতা আছে, এরা অনুভব করলে তখন দেখতে পারবে যে আসলে তরু লতা গাছপালা যা আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদার ভিতরে পড়ে আছে। এটা তারা অনুভব করতে পারে। তো ওই লোকটা সেদিন দেখছে যে গাছপালাগুলো সব পশ্চিম দিকে হেলে আছে। রাত্রে লাইলাতুল কদর গেছে, তাতে কোনো সন্দেহ নাই।